মানে খেলা যখন দেখতেছিল সবাই অবাক হয়ে যাচ্ছিল, এটা কি আর্জেন্টিনা খেলতেছে নাকি। পুরো ম্যাচটা আমি দেখছি, প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ম্যাচটা দেখছি। আপনাদের ওইখানে যখন এই খেলা হচ্ছিল তখন তো বাংলাদেশে গভীর। আমি ব্রাজিল সাপোর্ট করি। তো ব্রাজিল তো আউট। হ্যাঁ হতে পারে ব্রাজিল আউট, বাট অ্যাকচুয়ালি যারা বিশ্বকাপের ইতিহাসে ফাইনালে এরকম একতরফা খেলা জীবনেও কেউ দেখে। গুগলে সার্চ করলেও পাওয়া যায় যে চোরের দল কোনটা, তাহলে কোনটা? আর্জেন্টিনা। আমি বরাবরের মতোই ব্রাজিল। আমি এবছর আমাদের মেসিদের শেষ বিশ্বকাপ, আমাদের মেসি আর কোনোদিন মাঠে নামবে না, আমরা আর মেসিকে মাঠে দেখতে পাবো না। এত সময় কেটে গেল, তারপরে একটা গোল। ভাই আপনি উঠে দাঁড়ান, গোল দিবেন ইনশাআল্লাহ। শেষ ভাই, দোয়া করেন ভাই, সবাই একটু দোয়া করেন যে এইভাবে পারেন ভাই, একটু দোয়া করেন ভাই। গাইজ, আপনারা অলরেডি সকলে জেনে গেছেন আর্জেন্টিনা বনাম স্পেন দুই দলের কিন্তু হাড্ডাহাড্ডি খেলা হয়েছে। যাই হোক, আজকে আমি আপনাদের দেখাবো কোন দলের কোন জায়গায় দুর্বলতা। যাই হোক, এত কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। খেলা যখন দেখতেছিল সবাই অবাক হয়ে যাচ্ছিল, এটা কি আর্জেন্টিনা খেলতেছে নাকি পুরো পৃথিবীর মধ্যে সবচেয়ে দুর্বল দেশ খেলতেছে। দর্শক শ্রোতা, মেসির লাইফের আন্তর্জাতিক খেলার শেষটা এমনটা দেখতে চাই নাই, মেসির লাইফের খেলার শেষের দিকে এমনটা কেউ দেখতে চায় নাই। হ্যাঁ, এতটাই বাজে খেলেছে আর্জেন্টিনা, মানে স্পেনের মুখোমুখি হয়ে এতটাই বাজে আর্জেন্টিনা খেলবে কেউ কল্পনাই করে নাই ভাই। কেউ কেউ মজা করে লিখতাছে চোরের 10 দিন স্পেনের 1 দিন। দর্শক শ্রোতা, আসলে যারা খেলা দেখেছেন তারাই বলেন খেলাটা কিভাবে হয়েছে। দর্শক শ্রোতা, আমার তো মনে হয় স্পেনের গোলকিপার তিনি ঘুমাচ্ছিলেন, তাকে দেখাই যাচ্ছিল না। পুরো ম্যাচ মিলে 2বার না 3বার মানুষ তাকে দেখেছে, মানে ওইদিকে বলই নাই। যতটা মনে করেন চাপ পড়েছে আর্জেন্টিনার গোলের উপর, আর আর্জেন্টিনার গোল কি যদি বলগুলো না ঠেকাইতো ভাই, বিশ্বাস করেন ওই যে 7 আপ অনেকে বলে না, আজকে 10 আপ হয়ে যাইতো। মানে এতটা বাজে খেলতে পারে, এটা কথাই আছে না ভাই। আমি আর্জেন্টিনার দলকে খারাপ বলতাছি না, মানে কপাল খারাপ হলে যা হয়, কপাল খারাপ হলে যা হয়। তবে এতটা খারাপ মানে খেলার আর্জেন্টিনা থেকে হয়তো কেউ আশা করে নাই, তাও আবার ফাইনালে উঠে। এটা কথাই আছে না যে ভাগ্য খারাপ হলে যা হয় সেটাই হয়েছে। তবে অনেক খারাপ খেলেছে, বিশ্বাস করেন এরকম খেলা হয়তো আর্জেন্টিনার কাছ থেকে কেউ কোনোদিন দেখেও নাই। এই স্পেনের মুখোমুখি হয়ে এমনটা দেখালো। দর্শক শ্রোতা, লিওনেল মেসির কথা ভাবলেও কিন্তু অনেক কষ্ট, কারণ তার হয়তো এটাই লাইফের শেষ খেলা। তিনি আর হয়তো কোনোদিন আন্তর্জাতিক ম্যাচগুলো আর খেলবেন না, ফিফা বিশ্বকাপ খেলবেন না। তিনি চেয়েছিল কাপ নিতে, কিন্তু কাপ তো নেওয়ার দূরের কথা ভাই, মানে গোলকিপার যদি গোলগুলো না ঠেকাইতো, আমি বললাম না 10 আপ হয়ে যাইতো, 10 আপ হইতো। অনেকে 7 আপ বলেন না, ব্রাজিলকে ইয়ার কি করে ঠাট্টা করে যেভাবে বলেন না, কারণ আজকে 10 আপ হইতো। মানে আমি খেলা দেখতেছিলাম, অবাক হচ্ছিলাম যে এতটা বাজে খেললো ভাইরে ভাই। বল আমার তো মনে হয় বল এই দিকে সবসময়, বল এই দিকে থাকছে, স্পেনের গোলকিপারের এদিক বল আসেই নাই। ধরেন লস টাইম দিচ্ছে কিন্তু অনেকবার লস টাইম দিছে। যখন লস টাইম দিচ্ছিল তখন হয়তো অনেকে খেলা দেখতেছিলেন মাঠে সরি, আপনি হয়তো অনেক জায়গায় খেলা দেখতেছিলেন, এলাকাতে, পাড়া মহল্লাতে, ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসিতে খেলা দেখতেছিলেন না। সেখানকার স্পেনের সমর্থকরা কি বলতেছিল জানেন, যে দেখ খেলার টাইম বাড়ায়, দেখ সমস্যা নাই, খেলার টাইম বাড়াবে স্পেনের জন্যই বাড়াবে। আর্জেন্টিনার জন্য খেলার টাইম বাড়াবে না, স্পেনের জন্য খেলার টাইম বাড়াবে। একটা দিছে না, খেলার টাইম যদি 10 টাইম বাড়ায় দেয় তাহলে আরেকটা দিবে, মানে স্পেনের জন্য বাড়াবে। মানে এতটাই খারাপ খেললো এই ম্যাচে, মানে কি বলবো, মানে খেলা যখন আমরা দেখতেছিলাম মাথা হ্যাং হয়ে যাচ্ছিল যে এই ফাইনাল ম্যাচে এসে এতটা খারাপ খেলা যায়। মানে ইতিহাসের পাতায় লেখা থাকবে এই ম্যাচটা সম্পর্কে, এতটা বাজে খেলা হয়েছে। দর্শক কি বলবো, কিছু বলার নাই, শুধু এটাই বলবো 126 মিনিট খেলেও লিওনেল মেসি গোল দিতে পারলো না, আর্জেন্টিনা গোল দিতে পারলো না 126 মিনিট খেলেও। দর্শক শ্রোতা, কিছু বলার নাই, শুধু এটাই বলবো এটা ইতিহাসের পাতায় লেখা থাকবে।
আর্জেন্টিনারের জীবনের কালো অধ্যায় হয়ে থাকবে, সবচেয়ে খারাপ একটা ম্যাচ। লামিন ইয়ামালের জীবনের সেরা অর্জন, তবে মেসির জন্যও খারাপ লাগতেছে। তবে স্পেন যে খেলাটা খেলেছে, স্পেন কিন্তু এই বিশ্বকাপ ডিজার্ভ করে। যে ছন্দের ফুটবলটা খেলেছে, নাখানি চুবানি যেভাবে আর্জেন্টিনাকে খাইয়েছে, আপনারা হয়তো বা অনেকেই বলতে পারেন যে ভাই আপনি ব্রাজিলের জার্সি পরে আছেন, ব্রাজিল সাপোর্ট করেন, তার জন্য আর্জেন্টিনার বিপক্ষে কথা বলতেছেন। না ভাই, যেটা খেলেছে স্পেন ডিজার্ভ করে বিশ্বকাপ। পুরো ম্যাচটাকে এমন ভাবে তারা লিড করেছে, কি বলবো মাইরি, মাথা নষ্ট খেলা হয়েছে স্পেনের। তবে স্পেন আরো বেশি গোল পেত যদি মার্টিনেস এভাবে সেভ না দিত। আসলে স্পেন কিন্তু ডিজার্ভ করে এই বিশ্বকাপ। আর আর্জেন্টিনা বাইবাদার মন খারাপ করার কিছু নেই। আমরা তো ব্রাজিল করি, বিশ্বকাপে সেমিফাইনালে খেলতে পারে না। তবে যাই ফলাফল হয় না কেন, বিনোদন হিসাবে নেন, এত সিরিয়াস হওয়ার দরকার নেই। খেলাটা শুধু বিনোদনে রাখেন। তবে লামিন ইয়ামালের জন্য শুভকামনা রইল। তার জীবনের সবচাইতে বড় একটি অর্জন নেইমারের শিষ্য অর্জন করেছে, এটাই অনেক। নেইমার তো জীবনে অর্জন করতে পারে কিনা জানি না, তবে লামিন ইয়ামাল অর্জন করেছে, এতে অনেক হ্যাপি। স্পেন বিশ্বকাপ জিতে পুরো বিশ্বকে এমন কিছু মেসেজ দিছে। একটা মেসেজ, রদ্রি যে সেরা প্লেয়ার হয়েছে, সে ফিফাকে এতটাই ঘৃণা করলো যে ফিফার প্রেসিডেন্টের চেহারার দিকে তাকাইছে না, কতটুকু ইগনোর সে করছে। লামিন ইয়ামাল তার অ্যাটিটিউডে সে প্রমাণ করছে যে মুসলমানদের প্রতি গ্লোবালি যে একটা অত্যাচার চলতেছে তাকে ইঙ্গিত করা হয়েছে। গত কিছুদিন আগে লামিন ইয়ামাল আর নিকোলাস উইলিয়ামস একটা ইন্টারভিউতে ছিল, পডকাস্টে। তাদেরকে বলা হয়েছে তোদের বিশ্বকাপে তোরা কোন টিমকে চাস তোদের বিপক্ষে। ওরা বলছো আমরা ফ্রান্সকে চাই, পর্তুগালকে চাই, আর সেমিফাইনালের জন্য আর্জেন্টিনাকে চাই। আসলে ওরা সেমিফাইনাল না, ফাইনালে আর্জেন্টিনাকে পাইছে। যতটা আর্জেন্টিনা নিয়ে আশা করছিল আর্জেন্টিনার সমর্থক যারা, আর্জেন্টিনা আজকে তাদেরকে ততটাই কষ্ট দিচ্ছে। বাট সবচেয়ে আনন্দের বিষয় কি জানেন, যে জেনারেশনের কথা আমরা বলতেছি, লামিন ইয়ামাল, নিকোলাস উইলিয়াম, আরো অনেকে, ডু ফ্রান্সের, তাদের আইডল আবার নেইমার জুনিয়র। একটু প্রাউড ফিল করা লাগে। শুনেন, আর্জেন্টিনা আজকে খেলার মধ্যে এমন কিছু স্বভাব দেখাইছে, সারা পৃথিবীর কাছে তারা ঘৃণিত। মেসির জন্য আমার অনেক খারাপ লাগছে, কারণ মেসি জেনুইন ট্যালেন্ট, কিন্তু তার যে কমিউনিটি, তার যে আশেপাশের মানুষ বা তার যে সাথের প্লেয়ার, তারা খুব লজ্জিত। সারা পৃথিবী আজকে আর্জেন্টিনাকে নিয়ে লজ্জাকর কথা বলতেছে। সাহস থাকলে লামিন আর উইলিয়ামের মতো হওয়া উচিত। কি না করে দেখালো তারা। বাংলাদেশে অনেককে নিয়ে ট্রল করতেছেন, রিকোয়েস্ট থাকবে এগুলো করবেন না আপনারা। ব্রাজিল যখন হারছে, আর্জেন্টিনা অনেক ট্রল করছেন। এখন আর্জেন্টিনার ফাইনাল পর্যন্ত গেছে, তারা খেলা গেছে। আর যেভাবেই যাক না কেন, পার্সোনালি চাইবো আমরা, ভাই যার যার জায়গা থেকে বিশ্বকাপ শেষ, বাংলাদেশের ফুটবল নিয়ে ভাবুন। মেসির দল হেরে গেছে ভাই, মেসির দল হেরে গেছে। আর্জেন্টিনা আজকে হেরে গেল। পুরো ম্যাচটা আমি দেখছি, প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ম্যাচটা দেখছি। আপনাদের ওইখানে যখন এই খেলা হচ্ছিল তখন তো বাংলাদেশে গভীর রাত, ইন্ডিয়ার বাংলাদেশে গভীর রাত, কিন্তু আমেরিকাতে তখন বিকাল 4টা বাজে। আর খেলা হয়েছে হলো নিউ জার্সিতে। তো এখন মেসির দল হেরে যাওয়ার পর, আর্জেন্টিনা হেরে যাওয়ার পর অনেক চিন্তা ভাবনা করলাম যে কেমনে কি ভাই। মোট 8টা ম্যাচ খেলছে, বুঝছেন। আর্জেন্টিনা টোটাল 8টা ম্যাচ খেলছে এই এই ফিফা 2026-এ। এর ভিতরে তারা 7টাতে জিতছে, 7টাতেই তারা জিতছে, এবং লাস্ট স্পেনের কাছে এসে হেরে গেল হইলো ফাইনালে। যে কারণে আজকে আর্জেন্টিনার এই করুণ পরিণতি হলো, বুঝছেন। তার 2-4টা কারণ আমি আজকে আপনাদেরকে বলবো। তার প্রথম যে কারণটা ছিল আর্জেন্টিনা যে কারণে আজকে হারলো, সেটা হলো কনফিডেন্ট, বুঝছেন। সেটা কি? প্রথমটা হলো কনফিডেন্ট। এখন কনফিডেন্টের কথা কেন বললাম? এর প্রধান কারণ হলো, যেহেতু 7টা খেলা আছে, মলিনা অ্যারোলে ডিফেন্ডে, তারপর আছে রোমারো, তারপর আছে কে মার্টিনেস, আরেকজন আছে কে ম্যাডিনে। এই 4 জন হলো তারা ছিল ডিফেন্ডে। আর মিডফিল্ডে ছিল ডি পল, ম্যাক অ্যালিস্টার, ফার্নান্দেস এন্ড আলমাদা। তো এখন আর্জেন্টিনার ক্ষেত্রে যেটা হয়েছে, বিশেষ করে এই ডিফেন্ডে, আজকে তো আমি অত্যন্ত হতাশ আর্জেন্টিনার খেলা দেখে।
মানে আর্জেন্টিনার এই ডিফেন্ড মলিনা রোমারিও, বিশেষ করে এই রোমারো এবং মার্টিনেজের খেলা আজকে যেরকম আমি দেখলাম, বুঝছেন, আমি মানে অবিশ্বাস্য, এটা আমি বিশ্বাসই করতে পারছি না। এই হলো আর্জেন্টিনার ডিফেন্ডের অবস্থা। তো একের পর এক স্পেনের যে ফরওয়ার্ডাররা বল নিয়ে যে ইসের ভিতরে ঢুকতেছে, তাদের ডিফেন্সের ভিতরে ঢুকতেছে, বুঝছেন, এদেরকে দেখা মনে হয়নি যে তাদের আগ্রহ এবং চেষ্টা আছে সেই বলকে ঠেকানোর জন্য, যারা তাদের গোলটা ঠেকাইতে পারে। পোড়া কপাল হলো আর্জেন্টিনার জন্য, সেটা হলো যে প্রায় 44 মিনিটের মাথায়, সম্ভবত 44 মিনিটের মাথায় মার্টিনেজ কি করে, ওই থাইতে ব্যথা পায়, তো তারে তুলে নিয়ে গিয়ে তারপরে একজন বদলি খেলোয়াড় আসে, আরেকজন হলো রোমারো। এই দুজন কিন্তু খুব কঠিন ডিফেন্ডার কিন্তু আর্জেন্টিনার জন্য। কিন্তু মজার ব্যাপার, ইনজুরির কারণে মার্টিনেজ এবং রোমারো দুজনকে, একজনকে 44 মিনিটসে, আরেকজনকে উঠে নিয়েছে সম্ভবত 70 মিনিটসের দিকে। তো যার ফলে এমনি তাদের অবস্থা খুব খারাপ, মানে টিকতে পারতেছে না। স্পেনের যে মানে কি বল সোয়াম্প, যেটা বলে মৌমাছি ঝাঁক, বুঝছেন, মৌমাছির ঝাঁক কিরকম, মানে বল যখন স্পেনের পায়ে আসে, বুঝছেন, তো তখন তারা মনে হয় মৌমাছির ঝাঁকের মতো তারা বল নিয়ে ছুটতেছে হলো কার দিকে, আর্জেন্টিনার গোল পোস্টের দিকে, বুঝছেন। তো এরকম ভয়ঙ্কর অবস্থা। তো এগুলো ঠেকানোর জন্য আর্জেন্টিনার ডিফেন্স যতটা স্ট্রং হওয়ার কথা ছিল, বুঝছেন, এর ধারে কাছে নেই। আর্জেন্টিনার আজকে খেলা দেখে মানে অবিশ্বাস্য, বুঝছেন, এই হতেই পারে, এটা আর্জেন্টিনার খেলা, অনেক অবাক হয়েছে এটা দেখে, এটা কি আর্জেন্টিনার খেলা। তো তারপর আবার পুরো কভার রোমারো মার্টিনেজ মাঠ থেকে চলে যায়, আবার দুজন ডিফেন্ডার আসে, তো তারা আর কতই বা কি করবে। এরপর লাস্টের যে কাহিনীটা হয়েছে সেটা হলো, এইবার যে লাস্টের যে কাহিনীটা হয়েছে সেটা হলো এই যে এখানে যে মিডফিল্ড আছে না, মিডফিল্ড কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, বুঝছেন, মিডফিল্ড হলো খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। কি কারণে, কারণ মিডফিল্ড থেকে বলগুলোই কিন্তু আসে হলো ফরওয়ার্ডের কাছে। মিডফিল্ড থেকে এই যে মিডফিল্ডে কারা ছিল, একজন ছিল ডি পোল, ম্যাকঅ্যালিস্টার, ফার্নান্দেজ আর আলমাডা। এরা কি করে বল দিত কাকে, ফরওয়ার্ডারকে, মেসি আর মার্টিনেজ, এরা ছিল ফরওয়ার্ডে। গোল দেওয়ার কাজ হলো তাদের প্রধানত। তো এখন মজার ব্যাপার কি হয়েছে, যখন নাকি ওই মানে প্রথম তো আধা ঘন্টা ঢিলে ঢালা খেলছে, বুঝছেন, ওই আর্জেন্টিনা কিন্তু 30 মিনিটস পর্যন্ত, ফার্স্ট 30 মিনিটস বা ফার্স্ট হাফ পর্যন্ত খুব ঢিলা ঢালা খেলছে। তো যখন ঢিলা ঢালা খেলা দেখছে যে কঠিন অবস্থা, একের পরে হিট করতেছে স্পেন, বল তো ওরা পাই না, একের পরে হিট করতেছে স্পেন, বল তো ওরা পাই না, তখন কি হয়েছে, গেছে আর্জেন্টিনা পাগলা হয়ে, ওই তখন তারা তাদের আরেক ভেজালে গিয়ে পড়ছে, বুঝছেন। তো তখন স্পেনের পায়ে থেকে বল দেওয়ার জন্য তারা গেছে পাগলা হয়ে যাওয়ার পর কি হয়েছে, একের পর এদের যে মিডফিল্ডার যারা ছিল একের পর এক গিয়ে কি করছে, ফাউল করা শুরু করছে। এই বিশ্বকাপে আর্জেন্টিনা যতগুলো ফাউল করছে, এই 7টা যে ম্যাচ খেলেছে, গত 7টা ম্যাচে এই পরিমাণ ফাউল করেনি। তারপরে আবার একটা লাল কার্ডও খাইলো, এই যে ছেলেটা, ওই যে ফার্নান্দেজ গিয়ে একটা লাল কার্ডও খাইছে, ছেলেটা লাল কার্ড খাইছে না, এই গিয়ে খাইছে আবার একটা লাল কার্ড। কি একটা অবস্থা। এখানে মেসির কোনো দোষ নেই, বুঝছেন, মেসির কোনো দোষ নেই। এর কারণ হলো মেসি তো পায়ে বল পায়নি, আর মেসিকে যে বলটা দিবে তারা দিবে তো মিডফিল্ড থেকে বা ডিফেন্ড থেকে বলটা মেসিকে বা মার্টিনেজকে দিবে, কিন্তু মেসি তো বল পায়নি। মেসির পায়ে আপনারা বল দেখছেন, সত্যি করে বলেন তো, কতক্ষণ দেখছেন মেসির পায়ে আপনারা বল? আর তারপরেও মেসির পায়ে 2-4 বার যে বল আসছে, বুঝছেন, মেসির পায়ে যে বল একেবারে আসছে, কিন্তু আসার পর কি হয়েছে জানেন, আসার পর একে তো ফরওয়ার্ডে যারা খেলে, ডিফেন্ডে যারা ছিল, স্পেনের ডিফেন্ডে যারা ছিল, প্লাস মিডফিল্ডে যে 4 জন, ডিফেন্ডে 4 জন আর মিডফিল্ডের কজন, 4 জন, 8 জন তো, ওটা 8 জন তো একেবারে মানে পিঁপড়ার মতো কামড়ে ধরছে, বুঝছেন, ওই আমাদের মেসি ভাইয়াকে, বুঝছেন, পিঁপড়ার মতো ধরছে গিয়ে চারদিক দিয়ে, বুঝছেন। এই লোক ছেলেটা যে বল নিয়ে এদিক দিয়ে কানাকাঞ্জি কেটে কুটে 2-একটা কারিশমা দেখাইবো, গোল টোল করবো, সেই পরিস্থিতি পরিবেশ কোনোটাই আজকে ছিল না। তো আজকে খেলা দেখে যেটা মনে হয়েছে যে আসলে আজকের যে খেলা সেটা আসলে আর্জেন্টিনার খেলা না। আর্জেন্টিনার খেলা যেটা দেখে আমার অভ্যস্ত, বুঝছেন, সেটা আসলে ধারে কাছে আর্জেন্টিনা ছিল না। একটা লাল কার্ড খেলো, 5-6টা ফাউল করলো, তারপর আরো 3-4টা হলুদ কার্ডও খাইছে। তারপরে মেসিকে তো আজকে মানে এমনি যে ধারাবর্ষকর বারবার বলে না মেসি 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 বুঝে চিল্লে, আজকে কিন্তু খেলা আপনারা যারা দেখছেন, আপনারা খেয়াল করছেন, মেসি মেসি বলে চিল্লারই নেই। এই কারণেও আমাদের মেসি ভাইয়ের পায়ে বল যায়নি। ওই যে 3টা কারণ আমি বললাম, প্রথম হলো ওভার কনফিডেন্ট, দ্বিতীয় হলো তার ডিফেন্সের অবস্থা একেবারে ছেঁড়া বেড়া, বুঝছেন, ডিফেন্সের অবস্থা একেবারে পুরা ছেঁড়া বেড়া। তৃতীয় হলো মিডফিল্ডে যারা খেলে তারা ঠিক মতো বলও পায়নি, আর বল পাইয়া যে মেসিকে দিবে, বুঝছেন, মেসি সেই বল পাইয়া গোল দিবে সেই পরিস্থিতি ছিল না। তো যার ফলে ইন 100 minutes 68 minutes the ball was possessed to Spain and rest 32 minutes was possessed to এই আর্জেন্টিনা। তো আর খেলার কি হবে, তো যা। আচ্ছা, ব্রাজিলকে 7 আপ বলেন,
ব্রাজিলকে 5 তারা বললে সমস্যা, রাইট? যেমন কি মিশা আঙ্কেল বলেছিল যে ব্রাজিলকে 5 তারা বললে কি আর্জেন্টিনা সাপোর্টারদের কোনো সমস্যা। তো আমিও বলবো হ্যাঁ হতে পারে। আচ্ছা আমাদেরকে 7 আপ বলেন মানলাম, তাহলে আর্জেন্টিনা ফ্যানদের যদি আমি বলিভিয়ার কাছে 11টা গোল খেয়েছে এটা বললে কোনো প্রবলেম? আর আর্জেন্টিনা গুগলে সার্চ করলেও পাওয়া যায় যে চোরের দল কোনটা, তাহলে কোনটা? আর্জেন্টিনা। হ্যাঁ চোরের দল বললেও তো আর্জেন্টিনার নাম আসে, রাইট? স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এই যে আর্জেন্টিনাকে চোরের দল বলছেন, যে আর্জেন্টিনা ফ্যানরা আপনাকে পছন্দ করতো, এখন যদি তারা আপনাকে পছন্দ করা বন্ধ করে দেয়? আমি বলবো যে আমি হ্যাঁ ব্রাজিল সাপোর্ট করি, বাট হ্যাঁ এখন তর্কের ক্ষেত্রে হয়তো আমি একটু কথা বলে ফেলছি, বাট অ্যাকচুয়াল আমার হচ্ছে সাপোর্টারদের নিয়ে কোনো কথা নেই। হ্যাঁ আর্জেন্টিনাও ভালো, ব্রাজিল ভালো, ইংল্যান্ড ভালো, সবগুলোই ভালো, আমি বলবো না যে কোনোটা খারাপ। আমি প্রত্যেকটা দলই সাপোর্ট করি এবং প্রত্যেকটা দলকেই সম্মান করি। সো কোন দলকে সাপোর্ট দিবেন? এটা বলাটা টাফ, বাট আমি আর্জেন্টিনার স্পেনকে বেশি সাপোর্ট করব। ফাইনালে গেছে এই দুইটা দল, মানে আমি দলটার পক্ষে থাকবো, যে জিতবে সে। মেসিকে কেমন? মেসি তো বলার নেই কিছু ওনাকে নিয়ে, উনি অনেক সুন্দর খেলেন, ওনার খেলা অনেক বেশি সুন্দর, ওনার কিক মানে গোল করার স্কিল বা খেলার স্কিল অনেক ভালো, এটাই। মেসিকে পছন্দ করেন কিন্তু তার দলকে পছন্দ করেন কেমন? না না দলকে পছন্দ করি না এমন কোনো কথা নেই, আমি প্রত্যেকটা দলকেই পছন্দ করি, সম্মান করি, মানে অপছন্দের কিছু নেই, কারণ এক একটা দলের স্কিল এক এক রকম। তো এখানে হচ্ছে হেটার্সের কিছু নেই, আমি কোনো দলকেই হেট করি না, আমি সব দলকে সম্মান করি। এখন সিচুয়েশনটা এরকম যে পেনাল্টি মিস করেছে, বাট গোল তো করেছে, এখন আমি ওই সম্পর্কে কিছু বলবো না। তো খেলার টপিক এখানেই শেষ করলে ভালো হয়। আমি ব্রাজিল সাপোর্ট করি। তো ব্রাজিল তো আউট। হ্যাঁ হতে পারে ব্রাজিল আউট, বাট অ্যাকচুয়ালি যারা হচ্ছে রিয়েল ফ্যান তারা হচ্ছে আউট হলে কি হবে, তারা মন থেকে সাপোর্ট করে। সো যেমন আমিও মন থেকে সাপোর্ট করি, আমি কখনো ব্রাজিল থেকে মানে ব্রাজিলকে হেরেছে তো কি হচ্ছে, সামনে আবার আসবে ইনশাল্লাহ, আবার পারবো আমরা। যেদিন হেরেছিল সেদিন আপনার অনুভূতি কেমন ছিল? এটা বলে বোঝানোর মতো না, কজ লাস্টলি না নেইমারের কান্না দেখে লাইক লিটারালি আমি নিজে কান্না করে দিয়েছিলাম। হ্যাঁ কজ মানে একটা মানুষ ইমোশনাল হলে লাইক আমরা আর্টিস্ট, কজ আমরা জানি যে একটা মানুষ যখন ইমোশনাল হয় তার ভিতরে কি চলে সেটা আমরা ফিল করতে পারি। সো আমিও ফিল করেছিলাম জিনিসটা। হ্যাঁ স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। কতদিন পর্যন্ত খাওয়া দাওয়া বন্ধ রেখেছেন? এখন আমি এত ক্রেজি ফ্যান না যে খাওয়া দাওয়া বন্ধ করবো, কারণ নিজেরটা নিজের ভিতরে। হ্যাঁ তো খাওয়া দাওয়া কেন বন্ধ করবো? নেইমার হ্যাঁ ত্যাগ করেছে, হ্যাঁ মাঝখান থেকে শুনেছিলাম যে কুমিল্লার একটা ছেলে নাকি সুইসাইড করে, সরি কুষ্টিয়ার একটা ছেলে হচ্ছে সুইসাইড করেছিল। না না আমি হ্যাঁ সাপোর্ট করি, ঠিক আছে, না না আমি এটাকে সাপোর্ট করি না, আমি সাপোর্ট করি যে হ্যাঁ আমি ফ্যান, ঠিক আছে, বাট এটার জন্য যে আমি নিজে মানে নিজের ক্ষতি করবো বা নিজে সুইসাইড করবো এমনটা আমি কখনো প্রেফার করবো না।